দেখো, এভাবে তো আর সম্ভব না। তুমি একটা চাকরি করো, অন্ততপক্ষে বাসা ভাড়া নাও, তারপর তুমি আমাকে নিতে যেও, আমি তোমার সাথে চলে আসবো। ঠিকই বলেছো। আসলে এভাবে চাপাবাজি করে আর ভাব ধরে জীবন চলে না। জীবন চালানোর জন্য কাজকর্ম কিছু একটা করতে হবে। সারা জীবন তো ভাব নিতে নিতে আর চাপাবাজি করতে করতেই চলে গেল। এবার আসলে একটা কিছুর ব্যবস্থা করতে হবে। তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে যাও, কিছু একটা ব্যবস্থা করে তোমাকে ডেকে নিয়ে আসবো। কিরে অরণ্য, তুই এত বড় কোম্পানিতে জব করিস, এত বড় চাকরি, তোর অনেক টাকা স্যালারি পাস, প্রায় 70,000 টাকার স্যালারি, আর এখন দেখি কিনা রাস্তায় দাঁড়িয়ে শশা বিক্রি করতেছিস। তো কি হয়েছে? কাজই তো করতেছি, চুরি তো করতেছি না। শোন, কাজ কর আর যাই কর, একজন শশা বিক্রেতা কখনো আমার সাথে থাকতে পারে না। ভুলেও বাসায় আসার কথা চিন্তাও করবি না, কথাটা মনে থাকে যেন। থাক। ভাই শসা কত? 10 টাকা। ভাই একটা শসা দেন তো। ভাই আমার কাছে কিন্তু 100 টাকা নোট। 100 না? কারণ আপনাকে আমি ভাঙ্গায় দিতেছি, ধরেন। আসেন আমার সাথে। শসা কত করে? 10 টাকা। একটা দেন তো। কি তুমি? হ্যাঁ আমি। কাল থেকে আমার জন্য আলাদা একটা দোকানের ব্যবস্থা করবা, আমিও শসা বিক্রি করব। আর এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কাজের কোনো বিকল্প নেই। ঠিকই বলেছো, কাজের আসলে কোনো বিকল্প নেই, সেটা যত ছোটই হোক না কেন। আর দুজনে মিলে চেষ্টা করে দেখাই যাক না, ভাগ্য পরিবর্তন করা যায় কিনা। আমি সবসময় তোমার সাথে আছি। এগুলো নিয়ে বাসায় ঢুকছিস কেন? এগুলো কি? এগুলো নিয়ে কই যাব আমি? এগুলো নিয়ে কই যাবি মানে? তুই তুই এগুলো নিয়ে বাসায় ঢুকছিস কেন? রাস্তার জিনিস রাস্তায় যে থাক না বন্ধু, শোন। বন্ধু শোনেন কি? না আমি বলতে দেব। জানোস তো আমার চাকরি বাকরি নাই, কোথাও চাকরি খুঁজেও পাইতেছি না। মানে কিছু একটা করে তো বন্ধু জীবন চালাইতে হবে। আমি তোর কিছুই শুনতে চাই না। পাওনাদাররা মাইরা ফেলবে বন্ধু। আমি তোর কিছুই শুনতে চাই না, কথা বুঝছ না? তোর এই জিনিসপত্র নিয়ে না তাহলে তুমি এখানে থাকো, আমি অন্য দোকানটা দেখি। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, টাকা রাখো, আমি আসি তাহলে। হ্যাঁ,
400। আচ্ছা, এটা একটু ধরো। আচ্ছা, আমারটা একটু দেখি। 1 2 3 4 5 10 20 30 40 80 100 600-র বেশি। 600 400 1000। আমাদের দুজনে মিলে আজকে ইনকাম 1000 টাকা। সত্যি বলতেছো? হ্যাঁ, একদিনে আমরা দুজনে 1000 টাকা ইনকাম করেছি। প্রতিদিন 1000 টাকা হলে মাসে 30,000 টাকা। অথচ মাত্র 10,000 টাকার চাকরির জন্য আমরা কত কিছুই না করেছি। আচ্ছা শোনো, আমরা দুজন মিলে যেই কাজই পাবো সেই কাজই করব। কাজে তো আর ছোট বড় কিছু নেই। ঠিকই বলেছো, কাজ তো আর ছোট হয় না। অথচ আমাদের দেশে আমরা কাজটাকেই ছোট করে দেখি, সবাই মিলে শুধুমাত্র চাকরির পেছনেই দৌড়াই। অদ্ভুত। কিরে, তুই কি এই বাসার কেয়ারটেকার নাকি রে? সব সময় কি আল্লাহ আমাকে একই রকম রাখবেন নাকি? মানে সেদিনের কথাগুলো মনে আছে নিশ্চয়ই। তোর ভাবি, আমি, শশা বিক্রি দিয়ে শুরু, তারপর এটা সেটা কত কিছু বিক্রি করে কিছু টাকা জমিয়ে ছোট ব্যবসাগুলো ছেড়ে বড় ব্যবসার শুরু। আর আজ মার্কেটে আল্লাহর রহমতে আমার 2টো শোরুম হয়েছে। আর এই যে বাড়িটা, কয়েকদিন আগে অসুস্থতার কারণে বাড়িওয়ালা এই বাড়িটা বিক্রি করে দেয়, আমিও সুযোগ পেয়ে কিনে নিলাম। এটা তোর বাড়ি? হ্যাঁ, এই বাড়িটাই আমার। সেদিন যদি লজ্জা পেয়ে ছোট কাজ দিয়ে শুরু না করতাম, তাহলে আজ এই তিল তিল করে এত কিছু গড়ে তোলা সম্ভব হতো না। যাই হোক, স্যালারি কত পাস এখন? এই তো 30,000 টাকা। এই বাসার এক একটা ফ্ল্যাটের ভাড়া 20,000 টাকা। দিতে পারবি? না রে, আমার আরো কম টাকার বাসা লাগবে। ছেলে মেয়েদের স্কুল খরচ বেড়ে গেছে, ফ্যামিলির সব প্রেশার এই মাথার উপর দিয়ে যাচ্ছে। জানিস, জীবনে কিছুই করতে পারি নাই, এই চাকরিটা করে খুব কষ্টে দিন কাটাচ্ছি। অরণ্য, তোকে একটা কথা বলতে চাচ্ছিল। সেদিন না বুঝে তোর সাথে খুব খারাপ আচরণ করে ফেলছিলাম রে। পারলে আমাকে ক্ষমা করে দিস। আরে না না, ক্ষমার কি আছে? শুধু কোনো কাজকে ছোট করে দেখিস না, সম্মানের চোখে দেখিস। কোনো কাজই ছোট নয় রে। আর সবাই যদি চাকরি করার পেছনে দৌড়ায়, তাহলে চাকরি দেবে কে? ভালো থাকিস, দেখা হবে আবার।